নদিয়ার কল্যাণী ব্লকের শিমুরালী গ্রাম পঞ্চায়েতের সুতারগাছি এনায়েতপুর সহ বিভিন্ন গ্রামের গ্রামবাসীরা চলাচলে অযোগ্য হয়ে পড়া বেহাল রাস্তা দ্রুত সংস্কারের জন্য কল্যাণীর বিডিওকে ডেপুটেশন দিল শুক্রবার। এই দিন ডেপুটেশন দেওয়ার প্রাক মুহূর্তে বিডিও অফিসের সম্মুখে কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ কুমার সিংকে সামনে পেয়ে বেহাল রাজ্য সড়ক দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান। পঙ্কজবাবু বিক্ষোভে পড়ে গ্রামবাসীদের সাথে কথা বলে আশ্বাস প্রদান করেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই রাস্তাটি হয়ে যাবে বলে। শিমুরালী 47টি রেলগেট থেকে সুতারগাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে দিয়ে হাসপাতাল মোড় এবং অপরদিকে মনসাপোতা রেলগেট পর্যন্ত আনুমানিক প্রায় 3 কিলোমিটার পর্যন্ত এই রাজ্য সড়ক দীর্ঘদিন যাবৎ খানাখন্দে ভরা এবং অল্প বৃষ্টিতেই জলমগ্ন অবস্থায় রয়েছে। এই রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বহু গ্রামবাসীরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে যান। ডেপুটেশনের পর কল্যাণী ব্লকের বিডিও সংবাদ মাধ্যমের সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। এরপর এই বাংলা সংবাদের মুখোমুখি হয়ে কি বললেন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ কুমার সিং, কিবা বললেন একজন গ্রামবাসী এবং কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডল, আপনারা শুনুন। নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর থেকে সমীর দাসের রিপোর্ট। আপনাকে বলে দিই, আমি আপনাদের বলে দিই, ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের রাস্তা হয়ে যাবে। যান এবার সেখানে। আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি যাব। দেখুন, বিক্ষোভ নয়, আমি বেরোচ্ছিলাম, আমি একটা মিটিংয়ে এসেছিলাম। মিটিং থেকে বেরোতে গিয়ে দেখলাম ওনারা দাঁড়িয়ে আছে, ওনারাই আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। তখন আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারা ওনাদের কথাটা আমাকে জানিয়েছেন রাস্তা বিষয়। তো এটা বিক্ষোভ বলা যায় না, এটা ভালো, মানে যেহেতু ওনারা আমাকে পেয়েছেন, আমাকে জানিয়েছেন এইখানে, তো আমি জানি ওই রাস্তাটা খারাপ আছে। বাস্তবে ওই রাস্তাটা খুব পরিস্থিতি খারাপ। ওটা আমরা পথশ্রী দিয়ে ওই রাস্তাটা অনেকটাই কাজ এগিয়েছে, পেপার ওয়ার্ক। আশা করি ওনাদের যে ভাবনা, রাস্তাটা চাহিদা, ওই চাহিদাটা মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে মিটিয়ে দেবেন ওই পথশ্রীর মাধ্যমে। কিন্তু আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই কি, দেখুন, আমরা এলাকা এলাকা যাচ্ছি বা আমরা মানুষের সঙ্গে দেখা করছি বলে মানুষ আমাদের বলছে, আমরা তার ব্যবস্থাও করছি, কিন্তু আপনি এটা জানেন রাস্তাটা অনেক বড়। সেই রাস্তাটা সাংসদ আর বিধায়ক কোথায়? যাকে দূরবীন দিয়ে দেখা যায় না, তারা এখানে বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, তাদের তো একটা ভাবা উচিত। তাদের কাছে মানুষ তাদেরকে খুঁজেও পাচ্ছে না, যাচ্ছে না। তা আমি 2011-র মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মানুষ বুঝতে পেরেছে কি এমএলএর তহবিল হয়, এমপিরও তহবিল হয়। আগে তো এটা মানুষ জানতোই না কি এমএলএরা খরচা করেন বা এমপিরা খরচা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট হওয়ার পর থেকে মানুষ জানতে পেরেছে কি এমএলএ এমপিরাও খরচা করেন। যেটা এখন 2-3 বছর থেকে 3.5 বছর 4 বছর হয়েই গেল, বিধায়কের তহবিল হয়, আবার মানুষ ভুলে গেছে। তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব কি, বিধায়ক কি কাজের জন্য লাগে সেটা আপনারা ওই মানুষদেরকেও জিজ্ঞেস করতেন। ওনারাও আমাকে বলেছেন কি এই সব মানুষকে দেখে খুঁজেই পাওয়া যায় না। আমরা অন্যায় করেছি এনাদেরকে ভোট দিয়ে। আজকে আমরা জলে রাস্তা ভেঙেছে, আমাদের তার কোনো কিছু হচ্ছে না। তো আমরা বলি মাননীয় মুখ্যমন্ত্রী, এটা নিজস্ব তহবিল। দেখুন, কেন্দ্রীয় সরকারের অত বঞ্চনার পরেও যেরকম আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, মানুষ তার মধ্যেও দিচ্ছেন। বড় রাস্তা পথশ্রী দিয়ে হচ্ছে, এটা কোনো কেন্দ্রীয় সরকারের টাকা দিয়ে নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার এই রাস্তাটাকেও করবে। আশা করি খুব শীঘ্র এই রাস্তা হবে, এটা আমার জানা আছে। ওনারা জানতেন না, এটা আমাদের ওই অঞ্চলের যিনি আছেন তিনি মনে হয় ওখানে যাননি এর মধ্যে, তাই বলতে পারেননি। তো ওনারা খুব প্লিজড হয়েছেন কথা বলে, ওনারা বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছেন। তো যাই হোক, এটা ভালো লক্ষণ।
আমাদের একটা রাস্তা হচ্ছে সবথেকে বড় সমস্যা এবং জল নিকাশি ব্যবস্থা। সুতারগাছি হসপিটাল এবং রেলগেট থেকে এনায়েতপুরের স্কুল পর্যন্ত, এনায়েতপুর রেলগেট পর্যন্ত রাস্তাটা ভীষণ খারাপ। বারংবার আমরা 22 সাল থেকে আমরা চিঠি দিয়ে আসছি, বিভিন্ন জায়গায় পঞ্চায়েতকে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সেই জন্য আজকে আমরা গ্রামের লোক সবাই এককাট্টা হয়ে এসেছি। স্যার সেদিনকে আমাদের ওখানে গেছিলেন, উনি আমাদের কথা দিয়েছেন আজকে এখানে আসতে, আমরা সেই জন্য এসেছি। আজকে স্যারের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে, উনি আমাদের ব্যাপারটার সঙ্গে সমব্যথী, সেই জন্য আমাদের একটু ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা কতদিনে বাস্তবায়িত হবে সেটা নিয়ে উনিও সন্দিহান। কারণ এই যে প্রকল্পটা রয়েছে, আমরা স্কিম দিয়েছিলাম 1.8 কিলোমিটার, সেটা হয়ে গেছে, ওনারা একটু বাড়িয়ে দিয়েছেন, সেটা আমাদের ক্ষেত্রে একটু ভালো। ওরা 3 কিলোমিটার করেছেন, কারণ হচ্ছে এটা রাজ্য লেভেলে, জেলা পরিষদ লেভেলে আর নেই রাস্তাটা। রাজ্যের পিএমআরডি যে প্রকল্প আছে সেই প্রকল্পে উনি দিয়েছেন যাতে টাকাটা বেশি করে স্যাংশন হয়, রাস্তাটা ভালো করে হয়, এটা ওনার বক্তব্য। সেইটা যদি হয় আগামী দিনে, উনি যেটা বললেন এখনই আপনারা বললেই আমি রাস্তা করে দিতে পারবো না, সবই ঠিক আছে, ব্যাপারটা সবটাই তো একটা প্রোটোকলের মধ্যে পড়ে, আমরাও বুঝি সেটা। কিন্তু আপাতত সামনে আমাদের দুর্গাপুজো, বাঙালির একটা সর্বোচ্চ উৎসব, লোকজন যাতে যাতায়াত করতে পারে। বাঙালির উৎসব থেকে বড় কথা হচ্ছে দৈনন্দিন যাতায়াত। রেগুলার টোটোরা ভাঙছে, টোটোরা 10 থেকে 15 টাকা করে এক একটা মাথা পিছু ভাড়া পায়। কত টোটো সারাবে তারা? টোটোওয়ালাদের ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, তারা সংসার প্রতিপালন করতে পারছে না। সেই জন্যে আজকে আমরা মোটামুটি সবাই এককাঠা হয়ে এক জায়গায় এসছি। স্যারের সঙ্গে আলোচনাটাও একটা সুন্দর জায়গায় এসছে। আগামী দিন বলবে আমরা কোন জায়গায় আছি। আগামী দিনে যদি স্যার যেটি বললেন জেলা পরিষদের স্কিমে এই রাস্তাটা হবে না, এটা অলরেডি পিএমআরডি প্রকল্পের জন্য ওখানে চলে গেছে, কিন্তু এখনও স্যাংশন হয়নি। মাইন্ডেড, এখনও স্যাংশন হয়নি। স্যারের বক্তব্য, স্যার বলছেন আমি আপনাদের এই মুহূর্তে কথা দিতে পারছি না যে এক্ষুনি রাস্তাটা হয়ে যাবে, আগামী দিনে হবে এইটুকু বলছেন। তার জন্যে উনি একটা যেটা ভালো কথা বললেন, উনি আমাদের জন্য পার্সু করবেন। সরকারের টাকাটা নষ্ট হয়ে যাবে সেটা তো ঠিক না। জল নিকাশি ব্যবস্থা যদি না হয়, আপনি কোটি টাকা ঢাললে ওই রাস্তা থাকবে না, 1 মাসের মধ্যেই হোক আর 6 মাসের মধ্যে হোক। আমরা চাইছি পার্মানেন্ট সলিউশন। মাইন্ডেড, আমরা চাইছি পার্মানেন্ট সলিউশন। থুতু দিয়ে চিড়ে ভেজানোর ব্যাপারটাই আমরা যেতে চাইছি না। শিমুরালির আমরা কয়েকটা রাস্তা, বড় বড় রাস্তা পথশ্রীর মধ্যে থেকে দিয়েছি। আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিন সেই রাস্তাগুলো হবে। হয়তো তারা জানেন না বা তাদের হয়তো ভুল বুঝিয়ে তাদের নিয়ে এসছেন। যারা ভুল বুঝিয়ে এনেছেন তাদের বার্তা দিতে চাই, তাদের এমএলএ এমপিগুলো কোথায়? এমএলএ এমপির যে বড় ফান্ড, সেই ফান্ড তো আমাদের নেই। কল্যাণী ব্লকের শিমুরালি অঞ্চলের উন্নয়নটা করবে তো এমএলএ এমপির ফান্ড থেকে। তাহলে যারা এসছেন, আমি তাদের কাছে উল্টো প্রশ্ন করতে চাই, তাদের এমএলএ এমপির কাছে গিয়ে দরবার করুক না, তবে তো রাস্তা হবে। তারা ঘরে শুয়ে রয়েছেন, আর আমার পঞ্চায়েত সমিতি আর প্রধানদের কাছে এসে কোনো লাভ হবে? তার মধ্যে থেকে আমরা যতটা পারছি করছি মানুষের জন্য। তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথশ্রী রাস্তাঘাট করছে, সেখানে শিমুরালির 3-4টে বড় বড় রাস্তা, তার মধ্যে ওটা আছে, আমরা পথশ্রীর মধ্যে থেকে দিয়েছি। অবশ্যই আগামী দিন সেই রাস্তা হবে, এটা আপনাদের আশ্বাস করতে দিতে পারি।